বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত উপস্থিত মুরব্বিয়ান এবং ছোট ভাই ব্রাদার, আসসালামু আলাইকুম। আজকে তালিপুর এলাকাবাসীর পক্ষ থেকে ঘরোয়া লীগ শুরু হইতেছে। আমরা সবাই এই খেলার পক্ষ থেকে সবাই আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ, এবং এই খেলাটা আরও জানি ছোট থেকে বড় হয়। আর এই খেলা আমরা সবসময় আমরা যেভাবে খেলছি, এই সময় এই পদ্মা, মেঘনা, যমুনা, দলেশ্বরী এই খেলা সবসময় থাকতো। আগে আলাউদ্দিন বাদল, মাধবচন্দ্র ঘোষ, সাবেক ভাই, শম্ভুদা, এরাও এই খেলা খেলছে। আমি আরও নাম অনেকে খেল নাই, তো আরও সবাই তালিপুরে যারা আছিল সবাই এই খেলা উপভোগ করছে এবং এই খেলা খুব সুন্দর হয়েছে। এখন ছোটরা এই খেলা দিছে, এই খেলা কীভাবে সুন্দর হয় আমরা সবাই চাবো ইনশাল্লাহ এই খেলাগুলি ধরে রাখার জন্য। এবং ছোটদের বলবো আরেকটা কথা, এই খেলা আমরা তালিপুরবাসী খেলাটা চালাইতেছি, যে তালিপুরবাসী সবাই জানতে হইব, বুঝতে হইব এই কোনো গ্যাঞ্জাম, কোনো ঝগড়াঝাটি, কোনো কিছুই জানি না হয়। সবাই সবার কাছের এবং আত্মীয় স্বজন, এইটা এই জন্য সবাই এই খেলাটা সবাই পৃথিবীর সবাই দেখবে, কিন্তু নাম থাকবে তালিপুরের। দেখা যায় কি এই গ্যাঞ্জাম হইতেছে, এই তালিপুরের মানুষ গ্যাঞ্জাম করতেছে, খেলাধুলা আরো নষ্ট হয়ে যাবে। তবে সর্বশেষ আমি যে কথা বলবো, এই যুবক পোলাপানগুলি যে সুন্দর উদ্যোগ নিছে, খেলাধুলা আয়োজন করছে, আমাদের পরে এই খেলাটা ছিল না। এখন এই ওরা যে আয়োজন করছে, মাঠটারে খেলাটারে সচল রাখার জন্য রাখছে। তাদের আমি আমার পক্ষ থেকে, আমি তালিপুর যুবক সমিতির ক্রীড়া সম্পাদকের পক্ষ থেকে আমি ওদের ধন্যবাদ জানাই। এবং সবাইকে আমি আবারও আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আপনাদের ধন্যবাদ জানাতেছি। আসসালামু আলাইকুম। এরপর শিল্প ভাইকে বলবো ছোট করে কিছু বলার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুভ সন্ধ্যা। ঐতিহ্যবাহী তালিপুর গ্রামের ফুটবল, এটা শত বছরের আমাদের ঐতিহ্য। ছোট ভাইয়েরা এলাকাবাসীর উদ্যোগে এই ফুটবলের ঘরোয়া যে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, আমি আমার পক্ষ থেকে এবং আমি তালিপুর প্রগতিশীল যুবক সমিতির পক্ষ থেকেও এই খেলাটার সাফল্যমণ্ডিত কামনা করি। খেলাটি যাতে আগামীতে সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে সমাপ্ত হয়, এই প্রত্যাশা কামনা করি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করি, এবং সকলে খেলাধুলার প্রতি, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি মনোনিবেশ করবে, কারণ খেলাধুলার সুস্বাস্থ্য গঠন করতে সহায়ক ভূমিকা পালন করে। আমি আবারও সকলের সার্বিক মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এরপর আমরা দেখে নিব আনিসকার আগে ছোট করে কিছু বলার জন্য সবার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে বক্তব্য যে কিছু নাই, শুধু আজকে যে পরিবেশটা গড়ে উঠছে আমি খুবই আনন্দিত, খুবই খুশি। এর ভিতরে আমরা তোমাদের আজ করছো আরো খুশি। আমার বড় ভাই সিদ্ধু ভাই আছে, আর অনেক আছে। আজকে যে পরিবেশ হয়েছে, এই পরিবেশটা আগামীতে আরো যারা ছোট আছে ওদের রাখবে, বকুল এই গ্রুপ আছে, এদিকে ফলো করবা। ওরা কিভাবে চাইছে তোমরা একে পরে এক ধারাবাহিক চালা যাইবে। এই পিছনে আমরা সবাই বড়রা আছি, সবসময় সহযোগিতা করবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। এরপর আমরা দেখে নিব কাকাকে ছোট করে সবার উদ্দেশ্যে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। আজকে এই তালেপুর ঘরোয়া ফুটবল লিগের আয়োজক তালেপুর গ্রামবাসী এবং বর্তমানে যারা এটা আয়োজন করেছে, আমার ছেলেদের ভাই ভাতিজা যারাই, ছোট ভাই যারাই আছে, সবাইকে আমি আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এই আয়োজনটা যেন সুন্দর হয়, সবাই সুশৃঙ্খলভাবে খেলাধুলা করবে এবং তার প্রতি কোনো হিংসা করবেন না। পদ্মা, মেঘনা, যমুনা, দলেশ্বরী আমরাও অনেক আগে খেলেছি এরকম। এখন তোমরা খেলতেছ, আশা করি সবাই
মিলেমিশে খেলার সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদেরকে আনন্দ দিবে এই কামনা করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এখন আমরা মঞ্চে ডেকে নেব মমিন ভাইকে ছোট করে কিছু বলার জন্য। মমিন ভাই। আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় জন্মভূমি তালেপুর, ঐতিহ্যবাহী তালেপুরের ঐতিহ্য হচ্ছে ফুটবল। আজকের এই অনুষ্ঠানে আমার তালেপুরের মুরব্বিয়ান এবং যুব সমাজ যারা উপস্থিত আছেন সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমাদের তালেপুরের মূল ঐতিহ্য হচ্ছে ফুটবল। আমরা যদি আমাদের পিছনে ফিরে তাকাই, কেরানীগঞ্জ তথা আমাদের আশেপাশে যে থানাগুলো আছে, আমাদের তালেপুরের যে সুনাম এটা একমাত্র ফুটবলের মাধ্যমে। আমি আমার এলাকার যে ছোট ভাই আছে, ছোট ভাইরা যারা আছে সবার কাছে অনুরোধ করব আমাদের এই তালেপুরের ঐতিহ্যটা যেন আমরা সবাই ধরে রাখি। আমাদের প্রতি বছর আমরা সবাই উন্মুখ হয়ে থাকি আমাদের তালেপুরের ঘরোয়া লিগটা কবে শুরু হবে। আমি আমার পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার নিজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আয়োজনটা আমার পুনরায় করার জন্য। প্রতি বছর যেন এরকম আয়োজনটা থাকে আমি তোমাদের কাছে এটার জন্য অনুরোধ জানাবো। আমি চিরকৃতজ্ঞ থাকবো যেন প্রতি বছর এই আয়োজনটা থাকে। সেই সাথে এবারের আয়োজনটা একটু ভিন্ন রকম, ব্যতিক্রম। এই ব্যতিক্রম করার জন্য তোমাদের আরো বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। ব্যতিক্রম এ থেকে আমাদের তালেপুরের ঐতিহ্যটা আরো ফুটে উঠবে। আমরা যে আগের চাইতে আমরা এখন ডেভেলপ করছি, আমাদের চিন্তাধারা উন্নত হয়েছে, এর মাধ্যমে কার্যক্রমের মাধ্যমে কিন্তু প্রকাশ পায়। আমাদের আশেপাশের এলাকা যারা আছে ওনারাও যেন আমাদের এই থেকে শিক্ষা নিতে পারে, আমাদের এই বিষয়গুলো থেকে শিক্ষা নিতে পারে। আর দ্বিতীয়ত আমি আরেকটা কথা বলবো যে ফুটবল এবং খেলাধুলা শরীরের স্বাস্থ্য রক্ষার্থে, চিন্তা চেতনা সব দিকে সুন্দর চিন্তার ক্ষেত্রেও খেলাধুলার কোনো বিকল্প নাই। মাদক থেকে দূরে রাখে, স্বাস্থ্য ঠিক রাখে। তোমাদের সকলকে অনুরোধ করব খেলাধুলার মাধ্যমে তোমরা ব্যস্ত থাকো, মাদকের দিকে কেউ ধাবিত হয়েও না, তোমাদের কাছে অনুরোধ। আর আমি তোমাদের কাছে আবারও অনুরোধ করব প্রতি বছর যেন এরকম আমাদের এই ঘরোয়া লিগটা চালু থাকে। সেই সাথে তোমরা জাতীয় পর্যায়ে যেন তোমরা খেলতে পারো এরকম চেষ্টা করো সবাই, এই অনুরোধটা থাকবে। দ্বিতীয়ত ফুটবলের মাধ্যমে আমাদের যে ঘরোয়া লিগটা শুরু হচ্ছে এর মাধ্যমে কারো মধ্যে যেন কোনো হিংসা বিদ্বেষ তৈরি না হয়, এই অনুরোধটা থাকবে। আমাদের সবার মধ্যে যেন ভ্রাতৃত্ববোধটা থাকে। তোমাদের কাছে এই অনুরোধ ব্যক্ত করে আমি আমার বক্তব্যকে শেষ করছি। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মমিন ভাইকে আমাদের এত সুন্দর কথা বলার জন্য। এরপর আমরা ডেকে নিব জালাল ভাইকে সবার উদ্দেশ্যে ছোট করে কিছু বলার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বিশেষ করে বেশি কিছু বলার নাই, সবাই যেহেতু বলছে, সবাই আমরা তালিপুর আমরা সবাই জানি। একটা কথাই বলবো, আজকে যে আয়োজন হয়েছে খুব সুন্দর, ভালো লাগতেছে। আর বিশেষ করে আমি তোমাদের উদ্দেশ্যে বলবো, আজকে বিভিন্ন ক্যাটাগরির প্লেয়ার দেখতেছি আমরা, এখানে দাম উঠতেছে, অকশনের মাধ্যমে নিলাম হবে। তো আমরা চাই ভবিষ্যতে তোমরা যারা ব্যাগে আছো তারা এইভাবে অকশনে যারা আগে আছে তাদের জায়গাটা দখল করো, কিভাবে ডেভেলপ করা যায় এই জিনিসটা চিন্তা করো। বেশি কিছু বলবো না, সময় কম। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জালাল ভাইকে। এরপর আমরা ডেকে নিব আমাদের রাকিব ভাইকে সবার উদ্দেশ্যে ছোট করে কিছু বলার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। শুভ সন্ধ্যা। তালেপুর ঘরোয়া লীগ এটা আসলে নতুন আমাদের কোনো আয়োজন না। এটা আমাদের পূর্ববর্তীদেরকে দেখছি তারা আমাদের এইভাবে আয়োজন করে আসছে, আমরা এটা আয়োজন করার চেষ্টা করতেছি। আমাদের ভবিষ্যতে যারা আসবে তারা ওইটা আয়োজন করে যাবে। হয়তো নতুন আমাদের এই যে পরিচালনা হইতেছে এগুলা নতুন একটা পদ্ধতি, নতুন একটা আয়োজন। কিন্তু আমাদের যে তালেপুর যেটা পরিচিত, আমাদের মুরব্বীরা বলে গেল যে আমাদের তালেপুর পরিচিত হয়েছে ফুটবলের মাধ্যমে। বাহিরের মানুষ আমাদেরকে চিনে ফুটবলের মাধ্যমে। আমাদের তালেপুর পরিচিত আমাদের সুন্দর স্বভাবের কারণে। আমাদের এই সুন্দর স্বভাব গড়ে উঠছে এই মাঠকে কেন্দ্র করে। এই মাঠকে কেন্দ্র করে তালেপুরের মানুষগুলা সবাই একসাথে আছে। তালেপুরের মানুষের মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে, মানুষে মনের মিল না থাকতে পারে, ফুটবলের জন্য সবাই এক, ফুটবলের জন্য মাঠের জন্য সবাই এক। সো আমাদের উদ্দেশ্য যে আমরা তালেপুরের মধ্যে যেভাবে সবাই ইউনাইট হয়ে আছি, সবাই যেভাবে একসাথে মিলেমিশে আছি ফুটবলের মাধ্যমে, এই ফুটবলের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এইভাবে ইউনাইট থাকে, এইভাবে যেন সবাই মাঠ কেন্দ্রিক হয়েই থাকে। কোনো মাদক, কোনো ধরনের বদ অভ্যাস, কোনো ধরনের খারাপ দুর্ব্যবহার এরকম কোনো দিকে যেন না যায়। আমাদের যে তালেপুরের ঐতিহ্য যে আমাদের
আমাদেরকে সবাই ভালোভাবে চিনে যে তালেপুর একটা সভ্য সমাজ, তালেপুরে ফুটবল একটা নাম আছে, এই নামটা যেন ভবিষ্যতেও ধরে থাকে। তো এটাই আমাদের কাম্য থাকবে। এই উদ্দেশ্যে ছোট করে একটা আয়োজন করার চেষ্টা হয়েছে। আমাদের আশা থাকবে সবাই এটাকে সুন্দরভাবে পার্টিসিপেট করবে, এই বলে আমার বক্তব্য। এরপর আমরা আচ্ছা, এখন আমরা চলে যাব আমাদের একটা আকর্ষণীয় পর্ব। আমরা বলে সব অতিথিদের সাইন নিব বা সিগনেচার নিব। সব অতিথিরা ছোট করে সবার নাম আমাদের বলে লিখবেন, বাইকটা সিগনেচার দিবেন। সাদা যে জায়গাগুলো আছে না, ওগুলো সেগুলো নিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। না না, ওগুলো সবার কাছে ধন্যবাদ চিকলু ভাইকে। ছোট ভাই, ছোট ভাই, ওইখানে বস আমরা তো ম্যানেজার আছে, ওটা ম্যানেজার ধন্যবাদ আপন ভাইকে। ধন্যবাদ ক্যামেরাকে। আমরা সবাই আসন গ্রহণ করি, আমরা আসন গ্রহণ করি। আমরা আসন গ্রহণ করি। আমরা শুধু সামনে শুধু আমরা ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজাররা থাকি। আমরা এখন দল নির্ধারণ করব, শুধু ম্যানেজাররা থাকি সামনে। আমাদের এখন দল নির্ধারণ হবে। আমাদের ঐতিহ্যবাহী পদ্মা, মেঘনা, যমুনা এবং ধলেশ্বরী। আমরা দেখবো কে কোন টিমের যোগ্যতা অর্জন করে। আমরা 4টি দলের ম্যানেজারদের সামনে আপন ভাই, রাকিব ভাই, মহিল ভাই, তোমার সব ঠিক আছে। আমরা আনবোকে পিসটা আনবোকে আমরা এখন লটারির মাধ্যমে নির্ধারণ করব আমরা কে কোন দল পেতে যাচ্ছি। তো প্রথমে আমরা চলে যাব, যে কোনো একটা উঠাইবেন। পদ্মা, মেঘনা, যমুনা এবং ধলেশ্বরী। দেখা যাক মমিন ভাই কোন দল পায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখনই খোলার দরকার নেই, সবাই 4টা হাতে নিয়ে নেই। আমরা 4টা হাতে নিয়ে নিই, সবাই 4টা হাতে নেই। আমরা সবাই একটা একটি করে হাতে নিয়ে নেই। তারপর আমরা যার যার নাম নিজে নিজে বলি মাইকে। মহিন ভাই, যমুনা। তালি 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 তালি। মমিন ভাই যমুনা, জালাল ভাই মেঘনা। আমার প্রিয় নদী, এলাকার নদী ধলেশ্বরী। তালি তালি তালি। রাকিব ভাই পদ্মা। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম আমরা দল পেয়ে গেছি। আমরা কে কোন দল, আমরা দল অনুযায়ী সিটে আসন গ্রহণ করি। ভাই হ্যাঁ, জয় জয় জয়। শুন শুন শুন, আমার গলার মাইক লাগানো। শুনো শুনো শুনো, এটা গলায় রাখা দেবো না, এটা ওই আমার হাতে দিতে হবে, এখানে মাইকে দিতে হবে, এটা এখানে সরাইতে হবে, আমাদের রাখতে হবে, আমাদের রাখতে হবে। আপন ভাই, আপন ভাই, আপন ভাই, কিছু কথা আছে, কিছু কথা আছে আমার অধিক তৈরি, ওটা বলতে হবে, এটা এখানে রাখা যাবে না, বুঝছো না? আমার কিছু কথা আছে সেটা করে বলতে হবে।
কিছু কথা আছে সেটা বলতে ভাই সমস্যা নেই, এত কই দেবো না, এত হ্যালো হ্যালো আপন ভাই বসে যাও। সকল ম্যানেজার এবং দর্শকদের উদ্দেশ্যে আমাদের যে অকশনের বিভিন্ন নিয়মাবলী আছে আমরা সেটা একবার এখানে উপস্থাপন করছি এবং নিয়মাবলী যদি কারো কোনো কোশ্চেন থাকে শোনার পরে আমরা তার অ্যান্সার দিব, ঠিক আছে? তোমাদের প্রথম নিয়ম হচ্ছে প্রত্যেক দলের 2000 টাকা করে লিমিট থাকবে, মানে আমরা যে প্লেয়ার সিলেকশন করব আপনারা সর্বোচ্চ 2000 টাকা খরচ করতে পারবেন। আমাদের দ্বিতীয় রুলস, প্রতি ক্যাটাগরি থেকে সর্বোচ্চ একজন প্লেয়ার সিলেক্ট করা যাবে। আমাদের একটা ক্যাটাগরিতে সর্বোচ্চ 4 জন প্লেয়ার আছে, তো এই 4 জন থেকে সর্বোচ্চ একজন করে প্লেয়ার সিলেক্ট করা যাবে। 3 নাম্বার রুলস, কোন ক্যাটাগরিতে প্লেয়ার যদি অবিকৃত থাকে পুনরায় তার নাম ডাকা হবে। সকলের উদ্দেশ্যে বলছি আপনারা একটু চুপচাপ থাকেন, তাহলে আমাদের অকশন পরিচালনা করতে সুবিধা হবে। সকলের উদ্দেশ্যে বলছি, পিছনে অনেক একটু দেখতো কেউ যেন কথা না বলে। মেয়েরা ভাই তোরা একটু দাঁড়ায় দাঁড়ায় যা, যেন কথা না বলে কেউ, একটু খেয়াল রাখ ভাই, তাহলে আমাদের অকশন পরিচালনা করতে সুবিধা হবে। সকলের উদ্দেশ্যে বলছি আপনারা একটু চুপচাপ থাকেন, তাহলে আমাদের অকশন পরিচালনা করতে সুবিধা হবে। এই মেয়েরা একজন একজন দাঁড়ায় আছে না কোনায় কোনায়। তোমার এখানে নিয়ে নাও, স্পষ্ট কথা শোনা যাচ্ছে। ঠিক আছে, তুমি যখন রাকিব লাগাই দিবে মালিক লাগে লাইনার দেবো, চার্জ করে কথা বলা লাগে চার্জের সাইড কারণ এটা মালিক লাগানি দেবো। আচ্ছা বাপি ভাই, উদয় ভাই, আমি তো কথা নিয়মগুলো তোমাদের বলে তোমরা তারপরে ডিসকাস করো। আচ্ছা নিয়মগুলো, সকল ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের উদ্দেশ্যে আপনাদের নিয়মাবলীগুলো একটু শুনে নেন। প্রথমে হচ্ছে প্রত্যেক দলে 2000 টাকা করে লিমিট থাকবে। দ্বিতীয়, প্রতি ক্যাটাগরি থেকে সর্বোচ্চ একজন প্লেয়ার সিলেক্ট করা যাবে, মানে হচ্ছে আমাদের এক ক্যাটাগরিতে সর্বোচ্চ 4 জন প্লেয়ার থাকে, সে 4 জন থেকে আপনারা সর্বোচ্চ একজন প্লেয়ার সিলেক্ট করতে পারবেন। 3 নাম্বার রুলস, কোন ক্যাটাগরিতে প্লেয়ার যদি অবিকৃত থাকে তাহলে পুনরায় তার নাম ডাকা হবে। যেমন 3 জন প্লেয়ারের নাম ডাকা শেষ, 3 জন প্লেয়ারের নাম ডাকা শেষ, চতুর্থ নাম্বার যে প্লেয়ার আছে তার নাম পুনরায় ডাকা হবে সাথে সাথেই। এখন 3 জন প্লেয়ার ডিগ্রো শেষ, চতুর্থ নাম্বার যে প্লেয়ারটা আছে সেই চতুর্থ নাম্বার প্লেয়ারটা অটোমেটিকলি যে ক্যাপ্টেন ক্রয় করেনি সেই ক্যাপ্টেনের দলে চলে যাবে। এখন নিয়মটা হলো বেস প্রাইস তো তার সাথে অ্যাড হবেই, পাশাপাশি যে বেস প্রাইসের অর্ধেক মূল্য আছে তাও অ্যাড হবে। যেমন একটা প্লেয়ারের বেস প্রাইস যদি 200 টাকা হয় তার সাথে 100 টাকা অ্যাড হবে, মোট 300 টাকা দিয়ে ওই প্লেয়ারটা কিনতে হবে। আমাদের পঞ্চম রুলস, বেস প্রাইস 10 থেকে 100 টাকা পর্যন্ত 5 টাকা করে বাড়বে, এবং 100-র উপরে চলে গেলে 10 টাকা করে বাড়বে, এবং 200-র উপরে চলে গেলে পর্যায়ক্রমে 20 টাকা করে বাড়বে। এবং আমাদের ষষ্ঠ রুল, সবচেয়ে ইম্পর্টেন্ট রুল, যেটা 2000 টাকার মধ্যে আপনাদের সকল প্লেয়ার ক্রয় করতে হবে। আবারও সকলের উদ্দেশ্যে বলছি, 2000 টাকার মধ্যে আপনাদের সকল প্লেয়ার ক্রয় করতে হবে।
যদি ক্রয় করতে ব্যর্থ হন আপনাদের টিম বাতিল বলে গণ্য করা হবে। তো সকলের উদ্দেশ্যে বলছি, আমরা আমাদের অকশন কার্যক্রম খুব শীঘ্রই শুরু করতে যাচ্ছি। আপনাদের সহযোগিতা আমরা কাম্য করছি, আপনারা দয়া করে কেউ কথা বলবেন না। তো আকিব শুরু কর। সমস্যা নাই, কথা শুনলে তুমি গেলে কি দেখো ই আসবে না পাইছিল তো ওইখানে মনে লুজ কানেকশন হয়েছে। দাঁড়াও লাইভ ধরো বাতি চলছে, একবার চলছিল তো। পাইছে তো কিন্তু ই পাইতেছে না, মানে ই তো ঠিকই পাইছে, লাইন পাইতেছে না, লাইট জ্বলতেছে না। ফার্স্টে চলছিল একবার, ওইটা ঠিক আছে, ওগুলা ঠিক আছে। আছে আছে ইনাফ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এখন আমরা অপশনে চলে যাব। আচ্ছা আমরা আরেকবারের জন্য ছোট করে আমাদের ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের সাথে পরিচিত হয়নি। আমাদের প্রথমে আছে মমিন ভাই এবং মমিন ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছে বকুল ভাই। তারপর জালাল ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছে বাপি ভাই। তারপর আপন ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছে উদয় ভাই, এবং রাকিব ভাই হচ্ছে ম্যানেজার এবং তার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছে রিয়াজ ভাই এবং সৈকত। আমরা চলে যাচ্ছি আমাদের মেইন অপশনে। প্রথমে আমাদের ক্যাটাগরি আইকন পেয়ার, বেস্ট প্রাইস 300। প্রথমে আসছে সূর্য 2 নম্বরে, দ্বিতীয় জয়, তৃতীয় নৌসাদ, চতুর্থ আরিফ। তো আমরা এখন লটারির মাধ্যমে নির্ণয় করবো কাকে নিয়ে আমরা বেট করবো। আমরা সামনে যাও উঠাও, সামনে যাও, দেওয়ারে একটি উঠাও এবং নাম্বারটা সবাইকে বলো। কত? 2। আমাদের লটারিতে উঠেছে 2 নাম্বার, অর্থাৎ সবার প্রথম বের হবে জয়কে নিয়ে। জয়ের মাধ্যমে শুরু হতে যাচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অপশন। জয়ের বেস্ট প্রাইস 300 দিয়ে জয়কে নিতে আগ্রহী কোন দল? মেঘনা 320, পদ্মা 320, মেঘনা 340, পদ্মা 360, মেঘনা 380, পদ্মা 400, মেঘনা 420, পদ্মা 440, মেঘনা 460, পদ্মা 480, মেঘনা 500, পদ্মা 520, পদ্মা 520 1, ধলেশ্বরী 540, মেঘনা 560, মেঘনা 560, মেঘনা 560 জয়, ধলেশ্বরী 580 জয়, ধলেশ্বরী 580 জয়, ধলেশ্বরী 580 জয় 1, ধলেশ্বরী 580 জয় 2, মেঘনা 600 জয়
620 ধলেশ্বরী জয়, 620 ধলেশ্বরী জয়, 620 ধলেশ্বরী জয় 1, 640 মেঘনা জয়, 660 ধলেশ্বরী জয়, 660 ধলেশ্বরী জয় 1, 660 ধলেশ্বরী জয় 2, 680 700 ধলেশ্বরী জয়, 700 ধলেশ্বরী জয় 1, 700 ধলেশ্বরী জয় 2, 720 740 ধলেশ্বরী, 740 ধলেশ্বরী জয় 1, 740 ধলেশ্বরী 2, 760 780 ধলেশ্বরী 1, 780 ধলেশ্বরী 2, 800 মেঘনা 820 ধলেশ্বরী 1, 820 ধলেশ্বরী 2, 820 ধলেশ্বরী 3, 820 ধলেশ্বরী 820। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম জয়কে চড়া মূল্যে কিনল ধলেশ্বরী। অভিনন্দন ধলেশ্বরীকে। 820। স্বপ্ন স্বপ্ন সামনে চলে আসো, সামনে আসো, সামনে আসো। এটাই তো বলতে 820 আমরা দেখতে পাবো। এরপর আমরা কাকে নিয়ে অকশন করব? এরপর আমাদের অপশন হবে 3 নম্বর, অর্থাৎ নৌসাদকে নিয়ে। নৌসাদের বেস্ট প্রাইস আমরা দেখতে পাচ্ছি 300। নৌসাদকে 300 টাকায় নিতে আগ্রহী কোন দল? নৌসাদকে 300 টাকায় নিতে আগ্রহী কোন দল? 300 টাকায় নৌসাদকে নিতে আগ্রহী কোন দল? 1 2 3 আনসার। একটা বাচ্চা। স্বপ্ন সামনে আসো, দ্রুত একটা টোকেন উঠাও। এবার কাকে নিয়ে অকশন হবে জানেন? 1 সূর্য। সূর্য ক্যাটাগরি আইকন, বেস্ট প্রাইস 300। সূর্যকে 300 টাকায় নিতে আগ্রহী কোন দল? মেঘনা 300, মেঘনা 300, পদ্মা 320, পদ্মা 320 সূর্য, পদ্মা 320 সূর্য, পদ্মা 320 সূর্য 1, মেঘনা 340 সূর্য, পদ্মা 360 সূর্য, মেঘনা 380 সূর্য, পদ্মা 400 সূর্য, মেঘনা 420 সূর্য, পদ্মা 440 সূর্য, মেঘনা 460 সূর্য, পদ্মা 480 সূর্য, মেঘনা 500 সূর্য, পদ্মা 520 সূর্য, মেঘনা 540 সূর্য, পদ্মা 560 সূর্য, মেঘনা 580 সূর্য, পদ্মা 600 সূর্য, 620 মেঘনা সূর্য, 640 পদ্মা সূর্য, মেঘনা 640, 660 পদ্মা, 680 মেঘনা, 700 পদ্মা, 720 মেঘনা, 740 সূর্য পদ্মা, 760 মেঘনা, 780 পদ্মা,
800 মেঘনা, 820 পদ্মা, 840 মেঘনা, 860 পদ্মা, 880 মেঘনা, 900 পদ্মা, 900 পদ্মা সূর্য, 920 মেঘনা সূর্য, 920 মেঘনা সূর্য, 920 মেঘনা সূর্য 1, 940 960 960 মেঘনা সূর্য, 960 মেঘনা সূর্য 1, 960 মেঘনা সূর্য 2, 980 পদ্মা সূর্য, 1000 মেঘনা সূর্য, 1000 মেঘনা সূর্য 1, 1000 মেঘনা সূর্য 2, 1000 মেঘনা সূর্য 300 সূর্য মেঘনা 1000 সূর্য। আমরা আজানের জন্য 2 মিনিট বিরতি, সবাই যার যার পরিকল্পনা করি, বাকি টিম ম্যানেজার নিয়ে বা টিম মেম্বারদের নিয়ে। আসলে আজানের বিরতি চলছে, আজানের বিরতির কারণে একটু সবাই অপেক্ষা করছে। আজকের এই ঘরোয়া লিগের আয়োজনটা, অকশনের আয়োজনটা কেমন সেটা একটু কমেন্ট করে জানাবেন, এবং যে যেখান থেকে আমাদের এই লাইভ ভিডিওটা দেখছেন, পরবর্তীতে আমরা এটা ইউটিউবে আপলোড করব, এবং ইউটিউবে আপলোড করার পরে যেহেতু ফেসবুক অপারেটিং কারণে 1 মাস পরে এই ভিডিওগুলো ডিলিট হয়ে যায়, এই ভিডিওগুলো আমরা আবার পুনরায় আপলোড করব। আপনারা এই লাইভ ভিডিওটি শেয়ার করেন, এবং পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করবো সেই ভিডিওগুলো শেয়ার করে আপনাদের ওয়ালে রেখে দেবেন, কারণ এই ভিডিওগুলো 1 মাস পরে আর থাকবে না। এইটাই হচ্ছে আমার বলার। আর যে কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি সেটা কোয়ালিটি মোটামুটি নেটের কারণে হয়তো একটু স্লো আপনারা দেখছেন, হয়তো অনেকে ক্লিয়ার দেখছেন না। তো কে কেমন কিভাবে দেখছেন এটি একটু কমেন্ট করে জানাবেন, কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন। আর সবাইকে ঘরোয়া লিগের যে অপশন চলছে, যে অপশনটা কেমন লাগতেছে এইটা একটু জানাবেন, কারণ এইটা তালেপুরে সবসময় আমরা নতুনত্ব নিয়ে হাজির হই। এই অপশনটাও কিন্তু একটা নতুনের ছোঁয়া আজানের কারণে। আজান মনে হয় শেষ, আজান মনে হয় দিলে ভালো। আমরা আমাদের পরের রাউন্ডে চলে যাব এখনই। আমরা সবাই যার যার সিট গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি, এবং সবাই নীরবতা পালন করে আগন্নত, এবং নতুন করে আমরা অংশটি শুরু করতে যাচ্ছি। আজানের বিরতি পর ফিরে এলাম। কজন গেছে? আরিফ বাকি এরপর আমাদের
চতুর্থ প্লেয়ার আরিফ। আরিফের বেস্ট প্রাইস ধরা হয়েছে 300 টাকায়। আরিফকে নিতে আগ্রহী কোন দল? পদ্মা 300, পদ্মা 300, যমুনা 320, পদ্মা 340, যমুনা 360, পদ্মা 380, যমুনা 400, পদ্মা 420, যমুনা 460, পদ্মা 480, যমুনা 500, 520 পদ্মা, 540 যমুনা, 560 পদ্মা, 580 যমুনা, 600 পদ্মা, 600 পদ্মা আরিফ, 620 আরিফ যমুনা, 640 পদ্মা, 640 পদ্মা, 660 যমুনা, 680 পদ্মা, 700 যমুনা, 720 পদ্মা, 740 যমুনা, 760 পদ্মা, 780 যমুনা, 780 যমুনা, 780 যমুনা আরিফ, 780 যমুনা আরিফ 1, 800 পদ্মা, 820 যমুনা, 820 যমুনা, 820 যমুনা, 820 যমুনা 1, 820 যমুনা, 820 যমুনা 2, 820 যমুনা আরিফ, 820 যমুনা আরিফ সোল যমুনা। নৌসাদ আনসোল্ড ছিল অটোমেটিক। জয় জয় শেষ। আমরা নিয়ম অনুসারে নৌসাদ আনসোল ছিল এবং পদ্মা এই বেটে কোনো প্লেয়ার তৈরি। নৌসাদ 450 পদ্মা, নৌসাদ 450 পদ্মা ফ্রি এজেন্ট। এরপর আমরা জানিয়ে দিব প্রথম রাউন্ড পর আমাদের কার কত ব্যালেন্স রয়েছে আমরা তা জানিয়ে দিব। পদ্মার ব্যালেন্স রয়েছে প্রথম রাউন্ড শেষে 1550, মেঘনার ব্যালেন্স 1000, 1080, যমুনার 1180, ধলেশ্বরী 1180। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ডে। আমাদের পরের ক্যাটাগরি ডায়মন্ড, বেস্ট প্রাইস 200। দেখে নিন এখানে কারা কারা আছে। প্রথমেই আছে রতন, দ্বিতীয় লিওন, তৃতীয় রাজ্য, চতুর্থ সাইমন। স্বপ্ন সামনে চলে আসো। প্রথমে আমরা বেট করব 2 নাম্বার লিওন। লিওনের বেস্ট প্রাইস ধরা হয়েছে 200। লিওনকে নিতে আগ্রহী কোন দল? মেঘনা লিওন 200, পদ্মা 220, মেঘনা 240, পদ্মা 260, মেঘনা 280, পদ্মা 300, 320 মেঘনা,
320 মেঘনা, 340 পদ্মা, 360 মেঘনা, 380 পদ্মা, 400 মেঘনা, 420 পদ্মা, 420 পদ্মা, 420 পদ্মা, 1, 420 পদ্মা, 2, 420, 440 মেঘনা, 440 মেঘনা, 460 মেঘনা পদ্মা, 460 পদ্মা, 460 পদ্মা তো নিয়ন 1, 460 পদ্মা নিয়ন 2, 480 মেঘনা, 480 মেঘনা, 480 মেঘনা, 500 পদ্মা, 500 পদ্মা নিয়ন, 500 পদ্মা 1, 500 পদ্মা নিয়ন 2, 500 পদ্মা নিয়ন 3, সরি অভিনন্দন পদ্মাকে। আমরা পরবর্তী স্বপ্ন সামনে চলে আসুন। এরপর আমরা অপশন করব নাম্বার 1 রতন। রতনের বেস্ট প্রাইজ ধরা হয়েছে 200। 200-তে রতনকে নিতে আগ্রহী দুঃখিত 1 মিনিট সময়ের জন্য। অপশন কেমন লাগছে সবার? এই পুরোমান অপশন কেমন লাগতেছে? পুরোমান তো রেসপন্স নাই, ভার্সিটিতে রিকোয়েলে চলতেছে তো না না মাইক দেখো। আমরা এখন আমাদের রতনের বেস্ট প্রাইস ধরা হয়েছে 200। 200-তে রতনকে নিতে আগ্রহী কোমল মেঘনা 200। মেঘনা 200 টু রতন। মেঘনা 200 টু রতন। মেঘনা রতন 200। 220 যমুনা, 240 মেঘনা, 260 যমুনা, 280 মেঘনা, 300 যমুনা, 320 মেঘনা, 340 যমুনা, 360 মেঘনা, 380 যমুনা, 400 মেঘনা, 420 যমুনা, 440 মেঘনা, 460 যমুনা, 480 মেঘনা, 500 যমুনা, 500 যমুনা রতন, 500 যমুনা রতন 1, 500 যমুনা রতন 2, 500 যমুনা রতন 3, চল। অভিনন্দন যমুনাকে। স্বপ্ন আরেকটা উঠাও।
কয় নাম্বার? 4। এবার আমরা অপশন করবো নাম্বার 4 সাইমন। সাইমনের বেস্ট প্রাইজ ধরা হয়েছে 200। 200-তে সাইমনকে নিতে আগ্রহী যে দল তারা হাত উঠান। সাইমন 200, মেঘনা 200, 200, 220 ধলেশ্বরী, 220, 240 মেঘনা, 260 ধলেশ্বরী, 200, 300 মেঘনা, 280 মেঘনা, 280 মেঘনা, 300 ধলেশ্বরী, 300 ধলেশ্বরী, 300 ধলেশ্বরী সাইমন, 300 ধলেশ্বরী সাইমন, 300 ধলেশ্বরী সাইমন 1, 320 মেঘনা, 320 মেঘনা, 340 ধলেশ্বরী, 340, 340, 340 ধলেশ্বরী 1, 340 ধলেশ্বরী 2, 340 ধলেশ্বরী 3। কত নিল? 340 সাইমন। আমাদের অপশনের নিয়ম অনুযায়ী রাজ্য বেস্ট প্রাইজে চলে যাবে মেঘনায়। রাজ্য তো মেঘনা। 300 বেস্ট প্রাইজ, 300। কেউ দেখতে নেই। আমাদের দ্বিতীয় রাউন্ডের পরে আমরা দেখে নেব কার কত বাকি আছে। আমজু ভাই, আবির ভাই একটু হেল্প করো, আমাদের এখনো আরো অনেকগুলো অপশন রয়েছে, অনেক দল। পদ্মার হাতে অ্যামাউন্ট এখনো রয়ে গেছে 1050। মেঘনার হাতে অ্যামাউন্ট 700, অর্থাৎ 700 টাকার ভিতরে আপনাদের বাকি প্লেয়ার গুলো ক্রয় করতে হবে। যমুনা 680 ব্যালেন্স রিমেইনিং, ধলেশ্বরী 840 রিমেইনিং ব্যালেন্স। অর্থাৎ এর ভিতরে আপনাদেরকে বাকি প্লেয়ার গুলো নিতে হবে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অপশন, ক্যাটাগরি গোল্ড। বেস্ট প্রাইজ 100। আমাদের ক্যাটাগরি গোল্ডে রয়েছে প্রথমেই পুলক, দ্বিতীয় ইয়াসিন, তৃতীয় শাকিল, চতুর্থ নিহাত। আমরা প্রথমে অপশন করব, স্বপ্ন ওইটা উঠাও। নাম্বার 2 আমরা প্রথমে অপশন করব 2 ইয়াসিনকে নিয়ে। ইয়াসিনের বেস্ট প্রাইস 100। 100তে ইয়াসিনকে নিতে আগ্রহী কোন দল? পদ্মা 100, পদ্মা 100 ইয়াসিন, পদ্মা 100 ইয়াসিন, পদ্মা 100 ইয়াসিন, ধলেশ্বরী 120, 110 ধলেশ্বরী, 120 পদ্মা, 130 ধলেশ্বরী, 140 পদ্মা, 150 ধলেশ্বরী, 150 ধলেশ্বরী, 160 পদ্মা, 170 ধলেশ্বরী, 180 পদ্মা, 180, 180, 190 ধলেশ্বরী, 200 পদ্মা, 200 পদ্মা, 200 পদ্মা, ইয়াসিন পদ্মা 200,
ইয়াসিন পদ্মা 201, ইয়াসিন পদ্মা 202, ইয়াসিন পদ্মা 200 200 দেখেছি ইয়াসিন পদ্মা 200 ই কর ইয়া সামনে আরেকটা উঠাও এরপর আমাদের অপশন হবে নাম্বার 4 নিহাত। নিহাতের বেস প্রাইস 100 টাকায় নিহাতকে নিতে আগ্রহী কোন দল? 100 টাকায় নিহাতকে নিতে আগ্রহী কোন দল? 100 টাকায় নিহাতকে নিতে আগ্রহী যমুনা 100 যমুনা 100 যমুনা 100 যমুনা নিহাত 100 যমুনা নিহাত 110 মেঘনা 120 যমুনা 130 মেঘনা 140 যমুনা 140 মেঘনা 150 যমুনা 160 মেঘনা 160 মেঘনা 170 যমুনা 180 মেঘনা 180 মেঘনা 180 মেঘনা 190 যমুনা 200 নিহাত 200 নিহাত মেঘনা 200 নিহাত মেঘনা 200 নিহাত মেঘনা 1 200 নিহাত মেঘনা 2 200 মেঘনা নিহাত 300 বাকি দিল 200 এরপর আমাদের গোল্ড ক্যাটাগরি প্লেয়ার শাকিল। শাকিলের বেস প্রাইস 100 টাকায় শাকিলকে নিতে আগ্রহী কোন দল? ধলেশ্বরী 100 শাকিল, ধলেশ্বরী 100 শাকিল, যমুনা 110, যমুনা 110, ধলেশ্বরী 120, যমুনা 130, যমুনা 130, ধলেশ্বরী 140, যমুনা 150, যমুনা 150, যমুনা 150 1, যমুনা 150 1, যমুনা 150 160 ধলেশ্বরী 160 170 170 ধলেশ্বরী 170 যমুনা 170 যমুনা 1, 170 যমুনা 1, 170 যমুনা 2, 180 ধলেশ্বরী 190 যমুনা 190 যমুনা শাকিল 190 190 190 যমুনা শাকিল 200 200 200 ধলেশ্বরী 1, 200 ধলেশ্বরী 2, 200 ধলেশ্বরী 300। আমরা ফ্রি এজেন্ট পুলক ভাই তো নেই তার মানে বেস্ট প্রাইসে চলে যাবো কই পদ্মা পদ্মা স্বপ্ন তো বেস্ট প্রাইস কেউ তো বেশি চাইনি এর আগে যার নিয়ম ছিল কিন্তু যাওয়ার কথা ছিল কিন্তু ওরা তো নেয় না 150 যাবে না 100 যাবে বেস্ট প্রাইসে যাইবো ওই জায়গায় যখন 300 ইয়ে নিল ওটা তো 450 নেওয়ার কথা অটোমেটিক এটা অটোমেটিক রুলস 100 তে 150 যাইবে পুলক ভাই 150 কোনটাই গেল যমুনা কি নেয় নাই যমুনা পুলক ভাই যমুনা 150 সোল্ড। আচ্ছা সবার উদ্দেশ্যে একটা কথা, সবাই সব ম্যানেজার ও টিম ম্যানেজারদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা জানেন আপনাদের কতটুকু অ্যামাউন্ট হাতে আছে, এখনো 3 জন প্লেয়ারের পিছনে কতটুকু টাকা খরচ করছেন এবং আরো
9 জন প্লেয়ার আপনাদের কিনতে হবে বাকি অ্যামাউন্টে। আমি অ্যামাউন্টটা আরেকবার বলে দিব, এর উপর বেস করে আপনাদের বাকি প্লেয়ার গুলো দিতে হবে। পদ্মা 850 হাতে আছে, মেঘনা 500, যমুনা 530, ধলেশ্বরী 640। আমরা চলে যাচ্ছি পরের রাউন্ডে। বেস্ট প্রাইস 100, আমাদের প্রধান আকর্ষণ গোলকিপার আলমাস ভাই। মেয়েরা একটু উঠাও, একটু উঠাও, একটু উঠাও, একটু উঠাও। মাহিন 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 নম্বর। আমরা প্রথমে বিট করবো 4 সাজ্জাদকে নিয়ে। সাজ্জাদের বেস্ট প্রাইস 100, 100তে সাজ্জাদকে নিতে আগ্রহী কোন দল? 100তে সাজ্জাদকে নিতে আগ্রহী কোন দল? সাজ্জাদকে 100 নিতে আগ্রহী কোন দল? মেঘনা। মেঘনা 100, মেঘনা 100 সাজ্জাদ। মেঘনা, মেঘনা, মেঘনা 1, মেঘনা 1 100, মেঘনা 2, মেঘনা 2 100, মেঘনা 2 100, মেঘনা 3 100। সোল সাজ্জাদ মেঘনা। এরপর আলমাস ভাই। আলমাস ভাইকে নিতে আগ্রহী বেস্ট প্রাইস 100 কোন দল? আলমাস 100, আলমাস 100, যমুনা আলমাস 100, ধলেশ্বরী আলমাস 120 110, 110 আলমাস ধলেশ্বরী, 110 আলমাস ধলেশ্বরী, 110 আলমাস ধলেশ্বরী 1, 110 আলমাস ধলেশ্বরী 2, 110 আলমাস ধলেশ্বরী 3। সোল আলমাস 103, ধলেশ্বরী সোল 100 100 উদয় দা 100 110। এরপর নাম্বার 3 মাহিন। মাহিনকে নিতে আগ্রহী কোন দল? মাহিন, মাহিনকে নিতে আগ্রহী কোন দল? বেস্ট প্রাইস 100, মাহিনকে নিতে আগ্রহী কোন দল? বেস্ট প্রাইস 100। মাহিন 101, মাহিন 102, মাহিন 103 আনসোল্ড। এরপর আমরা নিয়ম অনুযায়ী চতুর্থ অপশনে চলে যাব। মেহরাব, মেহরাবের বেস্ট প্রাইস 100, পদ্মা 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 101, যমুনা 110, 120, 120, 120, 120 পদ্মা, 130 যমুনা, 140 পদ্মা, 140 পদ্মা 1, 140 পদ্মা, 150 যমুনা, 160 পদ্মা, 170 যমুনা, 180 পদ্মা, 180 পদ্মা 1, 190 যমুনা, 200, 200 পদ্মা, 200 পদ্মা 1, 200 পদ্মা 1, 200 পদ্মা 2, 200 পদ্মা 300। আমরা যেহেতু বাকি ছিল এখানে মাহিন, মাহিন বাকি ছিল, মাহিন ফ্রি এজেন্ট হিসেবে চলে যাবে যমুনায়। যমুনায় মাহিন গেছে। হ্যাঁ
যমুনায় যমুনায় আমাদের পরবর্তী অপশন আমরা আরেকবার জানিয়ে দিতে চাই কার কতটুকু ব্যালেন্স রয়ে গেছে এবং তার ভিতরে আপনাদের বাকি প্লেয়ার গুলো কিনতে হবে। রিল্যাক্সে করো, রিল্যাক্সে সময় নাও। সবাই একটু মনোযোগ দেই, পর্দার কাছে ব্যালেন্স রয়েছে 650। তারপর মেঘনা 400, মেঘনার হাতে আছে 400, যমুনার হাতে আছে 380, ধলেশ্বরীর হাতে আছে 530। অর্থাৎ এই ব্যালেন্সের মধ্যে আপনাদের বাকি প্লেয়ার গুলো কিনতে হবে। আমাদের পরবর্তী ক্যাটাগরি সিলভার এ 9 আশিক, মোশাররফ, শিহাব। আমরা সবাই নিরাপত্তা এবং কোনো শব্দ করব না, যাতে আমরা সুন্দরভাবে অকশনটি সম্পন্ন করতে পারি। সজীব, তুমি এখানে দাঁড়াও, যে কথা বলবে তার কথা বলতে না করবা, এখানে দাঁড়াও, না শুনলে বলবা। দেখো কে কথা বলতেছে, কে কথা বলে দেখো। আমরা প্রথমে অপশনে চলে যাবো। উঠাও মোশাররফ। নাম্বার 3 মোশাররফকে বেস প্রাইস 80 টাকায় মোশাররফকে নিতে আগ্রহী পদ্মা 80, মোশাররফ পদ্মা 80, পদ্মা 81, পদ্মা 90 ধলেশ্বরী, 85 ধলেশ্বরী, 85 ধলেশ্বরী, 85 ধলেশ্বরী, 90 পদ্মা, 95 ধলেশ্বরী, 100 পদ্মা, 100 পদ্মা, 110 ধলেশ্বরী, 100 পর থেকে 10 করে, 100 আগে 5 করে, 110 ধলেশ্বরী 1, পদ্মা 120, পদ্মা 120, পদ্মা 120, পদ্মা 120 1, পদ্মা 120, মোশাররফ 2, যমুনা 130, 140 পদ্মা, 140, 150 যমুনা, 150 যমুনা, মোশাররফ 160 পদ্মা, 160 পদ্মা, 160 পদ্মা 1, 160 পদ্মা 1, 160 পদ্মা 2, 160 পদ্মা সোল, 160 পদ্মা সোল। এরপর নাম্বার 4 শিহাবকে নিতে আগ্রহী কোন দল? মেঘনা 80, মেঘনা 80 শিহাব, মেঘনা ধলেশ্বরী 85, ধলেশ্বরী 85, ধলেশ্বরী 85, 90 মেঘনা, 95 ধলেশ্বরী, 100 মেঘনা, 110 ধলেশ্বরী, 110 ধলেশ্বরী, 110 ধলেশ্বরী 1, 110 ধলেশ্বরী 2, 110 ধলেশ্বরী 3 সোল, ধলেশ্বরী শিহাব সোল 110, হ্যাঁ 110 ধলেশ্বরী শিহাব। এরপর অপশন নাম্বার 1 নাইমের বেস্ট প্রাইস 80, 80তে নাইমকে নিতে আগ্রহী কোন দল? 80তে নাইমকে নিতে আগ্রহী কোন দল? মেঘনা 80, নাইম মেঘনা 80, মেঘনা 80,
মেঘনা 80 1, মেঘনা 80 9 1, মেঘনা 80 9 2, মেঘনা 80 9 2, মেঘনা 80 9 3 সোল মেঘনা 80 80 80 80 আশিকের নাম ওঠে নাই, আশিক হচ্ছে আশিকের নামই উঠে নেই হবে। আশিক তো আনসোল মানে আশিক হচ্ছে নামই উঠে নেই হবে। আশিক হ্যাঁ ওইটা হচ্ছে যারা আনসোল তাদের ক্ষেত্রে, মানে আনসোল হচ্ছে মানে নাম উঠার পর কেউ ইন্টারেস্ট দেয় নাই, এটা তোর নামই উঠে নেই। আচ্ছা নিয়ম কি ক্লিয়ার জয়? আচ্ছা ঠিক করে নাও নিয়ম, আগে ঠিক করে নি নিজের জন্য। শেষ তো এটা শেষ। জয় ঝামেলা শেষ করে দে। ওটা ওরা লিখে গেছে সমস্যা, তুমি লেখো ঝালেক চলছে সমস্যা, আমার মন নেই। আপনারা নিবেন, আপনারা নিবেন অসুবিধা নাকি? যমুনা, যমুনার দৃষ্টি আকর্ষণ করছি, যমুনা ডাকবে ডাকবে। যমুনা 80 120 সোল সোল। আমরা কিছুক্ষণের মধ্যে জানিয়ে দিব কোন টিমের কতটুকু ব্যালেন্স রয়েছে এবং বাকি টাকার মধ্যে আপনাদের টিম পূরণ করতে হবে। না না আশিক হইতেছে যমুনা, যমুনাই তো। রিল্যাক্সে করো, রিল্যাক্সে করো, ঠিক আছে। ওইটা হয়তো কথায় কথায় বলছি। আস্তে দেরি করো, আস্তে দেরি হিসাব করতেছি একটু। বাইরে যারা আছে ভিতরে চলে আসি। শিবাও ভাই ভিতরে আসো। রেডি করতেছে একটু সময় দেবো। আচ্ছা আমি বলি, বলো বলো কত তুমি বলবা? মিলাই নিবা, মিলাই না করা যাইব না। আচ্ছা বলো। এখন খালি খাবো তখন আর দুজন লাগে। আমি এই টেকনিকটা দিলে আর তো দুজন আছে সবাই আমরা যে অপশন রেখেছি আচ্ছা এটা আমরা অবস্থা বুঝে থামাই দিন, অবস্থা বুঝে থামাই দিন। সূর্য, এই সূর্য, এই সূর্য মেরাব পানি লো, পানি 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 পানি
নিচে নিচে সময় না ঘুম পাও হিসাবে জানি রাখলে না আমরা এখনই আমার অবসরে চলে যাব সবাই চুপ করি সূর্য সিটে বসে পড়ি সবাই যার যার সিটে বসে পড়ি আমি ভাই সামনে চলে আসি আমরা সবাই যার যার সিটে বসে পড়ি এবং আমরা পরবর্তী আসরে কথা বোঝা যায় না, একটু ফাঁকে রাখে, একটু সাউন্ড করে আমরা পরবর্তী আসরে চলে যাচ্ছি আমরা এরপরে দেখে নিব কারা আছে দূরে রেখে আপনি আমরা এখন জেনে নিব ব্যালেন্স কার কত আছে আমরা এখন জেনে নিব ব্যালেন্স কার কত আছে এবং ওই ব্যালেন্সের মধ্যে বাকি প্লেয়ার গুলো কিনতে হবে প্রথমে যমুনার জন্য ওয়ার্নিং সবচেয়ে লোয়েস্ট ব্যালেন্স 260 এরপর লোয়েস্ট ব্যালেন্স হচ্ছে মেঘনার 320 ধলেশ্বরীর 420 ধলেশ্বরীর 420 সবচেয়ে হাইয়েস্টে আছে পদ্মা 490 আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অপশনে ক্যাটাগরি সিলভার বি বেস্ট প্রাইস 60 আমরা দেখে নেব এখানে কারা আছে আমরা লটারির মাধ্যমে দেখে নেব আমরা কাকে নিয়ে বেট করবো আল্লাহ এক নম্বর নাই দুই অনেক অনেক বেস্ট প্রাইস 60 অনেককে 60 টাকায় নিতে আগ্রহী কোন দল অনেককে 60 টাকায় নিতে আগ্রহী কোন দল অনেককে 60 টাকায় নিতে আগ্রহী কোন দল এক অনেক 60 অনেক মেঘনা আচ্ছা এখন চারদলের প্রাইস আছে এই চারদলে মনে হয় টাকা মোটামুটি শেষ করে যায় এখন দুটো দিয়ে বেস্ট প্রাইসে যদি লোক এক্সট্রা টাকা যোগ করে চারদল মানছে কেউ সবাই মানছে সবাই মানছে এখন যদি কোনো কেউ আনসার থাকে সে বেস্ট প্রাইস নিতে পারবে যদি কেউ আনসার থাকে কোনো টাকা এক্সট্রা টাকা যোগ করতে পারে বেস্ট প্রাইস দিতে দুরকম দিয়ে একদিন অনেক মেঘনা 60 অনেক মেঘনা 60 এক অনেক মেঘনা 60 দুই অনেক মেঘনা 60 300 একটা উঠলে ফির এজেন্ট হিসেবে আমরা এটা ফাইট হবে দেখি নাম্বার 3 সজল সজলকে 60 টাকায় নিতে আগ্রহী কোন দল পদ্মা সজল 60 পদ্মা সজল 60 পদ্মা ধলেশ্বরী 65 সজল ধলেশ্বরী 65 সজল ধলেশ্বরী 65 সজল এক ধলেশ্বরী 65 সজল ধলেশ্বরী 65 সজল দুই ধলেশ্বরী 65 সজল 300 আমার নাম আমার নাম
ধলেশ্বরী লিগে 65। কোন প্লেয়ার আনসোল্ড থাকলে বেস্ট প্রাইজে চলে যাবে। এরপর কি? এরপর চতুর্থ সিয়াম। সিয়ামের বেস্ট প্রাইজ 60 টাকায় সিয়ামকে নিতে আগ্রহী কোন দল? পদ্মা, সরি যমুনা। 60 সিয়াম। যমুনা 60 সিয়াম 1। যমুনা 60 সিয়াম 2। যমুনা 60 সিয়াম 300। আকিব অটোমেটিকলি চলে যাবে পদ্মায় বেস্ট প্রাইজে। নাম উঠে নেই, আমার তো নাম উঠে নেই, আমার নাম উঠে নেই ঘরেতে। ভালো হয়েছে নাম উঠে নেই। আমরা চলে যাচ্ছি। আমার নাম উঠে নেই, অটোমেটিক চলে যাবে। আমরা চলে যাচ্ছি পরবর্তী অপশনে। ক্যাটাগরি ব্রোঞ্জ ও বেস্ট প্রাইজ 50। আমরা দেখে নেব এখানে কারা কারা আছে। সিজন আপনার উঠা নাম্বার উঠো। স্বপ্ন প্রথমেই নাম্বার 4 আদনানকে নিতে আগ্রহী কোন দল? আদনান বেস্ট প্রাইজ 50। আদনান বেস্ট প্রাইজ 50। আদনানকে নিতে আগ্রহী কোন দল? আদনান ধলেশ্বরী 50। আদনান ধলেশ্বরী 50 1। আদনান ধলেশ্বরী 2। আদনান ধলেশ্বরী 300। এরপর সিজন বেস্ট প্রাইজ 50 টাকায় সিজনকে নিতে আগ্রহী কোন দল? 50 টাকায় সিজনকে নিতে আগ্রহী কোন দল? 50 সিজন 1। যমুনা সিজন 1। যমুনা সিজন 2। যমুনা সিজন 300। তারপরে কি হাবিব। এরপর হাবিব পদ্মা হাবিব 50। পদ্মা 50 হাবিব। পদ্মা 50 হাবিব 1। পদ্মা 50 হাবিব 2। পদ্মা মেঘনা 55। পদ্মা 60 65 মেঘনা 65 মেঘনা 1। 70 75 80 85 মেঘনা 90 পদ্মা 95 মেঘনা 95 মেঘনা 100 পদ্মা 100 পদ্মা 100 পদ্মা 100 পদ্মা 2। 110 মেঘনা 110 মেঘনা 1। 110 মেঘনা 2। 110 মেঘনা 300। ওসমান পদ্মা ভালো। ওসমান বেস্ট প্রাইজে চলে যাবে পদ্মায়। সোল্ড প্রাইস 50। ওসমান 50। হাবিব 110। আমরা চলে যাব, সরি আমরা এখানে জানিয়ে দিব কার কয় টাকা ব্যালেন্স রয়েছে।
কত আছে জিজ্ঞাসা নেই আস্তে ধীরে করো, তোমার কোনো তাড়াহুড়ো নেই। আমি তো রাখি ভাই থাকবে আমরা জানিয়ে দিচ্ছি রিমেইনিং ব্যালেন্স কত 380 ব্যালেন্স রয়েছে 380 ঠিক আছে। পদ্মা রিমেইনিং ব্যালেন্স 380, পদ্মা রিমেইনিং ব্যালেন্স 380, মেঘনা 150, যমুনা রিমেইনিং ব্যালেন্স 150, ধলেশ্বরী 305। আমরা চলে যাব পরের রাউন্ডে। ক্যাটাগরি ব্রোঞ্জ বি, বেস প্রাইস 50, মিজান সজীব ফয়সাল। আমরা এখানে ফেস ধরে নিব, ফেস লেখার সময় মেরাজ ঠিক লিখলে হবে। কোথায় আমরা যাবো? 3 নম্বর সজীব। সৌজিতের বেস্ট প্রাইস 50। সৌজিতকে নিতে আগ্রহী কোনজন? সৌজিতকে নিতে আগ্রহী কোনজন? সৌজিত 1, সৌজিত 2, সৌজিত 2, সৌজিত যমুনা 50, সৌজিত 50, সৌজিত 50, যমুনা 1, সৌজিত যমুনা 50, 2, সৌজিত 50, যমুনা 3 সোল্ড। মেরাজ বড় বলা না ছোট বলা? মেরাজ বড় না ছোট? আনিস কাকা বড় ছেলে। মেরাজ বেশ বড় মেরাজ বেস্ট প্রাইস 50। মেরাজকে নিতে আগ্রহী কোন? মেঘনা 50, মেরাজ মেঘনা 50, 1 মেঘনা, 2 3 মেঘনা সোল। মিরাজ ফয়সাল বেস্ট প্রাইস 50। ফয়সাল বেস্ট প্রাইস 50 নিতে আগ্রহী কোন দল? ফয়সালকে নিতে আগ্রহী কোন দল? ফয়সালকে নিতে আগ্রহী কোন দল? 1 ফয়সাল, 1 ফয়সাল, 2 ফয়সাল, 3 আনসার। আচ্ছা এই যে কি দুজন আনসার গেল? মিজান বেস্ট প্রাইস 50, মিজান বেস্ট প্রাইস 50। ধলেশ্বরী পদ্মা 55, মিরাজ পদ্মা 55, মিরাজ 1, পদ্মা 55, মিরাজ 1, পদ্মা 55, মিরাজ, পদ্মা ধলেশ্বরী 60, পদ্মা 65, ধলেশ পদ্মা 65, পদ্মা 70, ধলেশ্বরী 70, 75 পদ্মা 75 পদ্মা 1, ধলেশ্বরী 80, পদ্মা 85, এটা তো নিয়ম না। পদ্মা 85, পদ্মা 85, 1 পদ্মা 85, 1 পদ্মা 85, 2 পদ্মা 85, 3 সোল।
বিহাই কথা মুশকিল নেই সমস্যা দুটো কেন করে লাভ আছে এটা হলো মরামরি এটা তো কোনো ব্যাপারই না বুঝছি আমি তো বললাম এনাও নিতে করে না ক্যামেরা আচ্ছা ফয়সাল কি অটোমেটিক কোনটা নেবে ফয়সাল ধলেশ্বরী বেস্ট প্রাইজে চলে যাবে ফয়সাল 50 হ্যাঁ 50 হিসাবটা করে একটু মানে কত বাকি আছে ধলেশ্বরী রিমেইনিং ব্যালেন্স 255 100 যমুনা 100 মেঘনা 295 পদ্মা আমরা পরের অপশন দেখবো কারা আছে আমরা আরেকবার জানিয়ে দিচ্ছি কার কত টাকা রিমেইনিং ব্যালেন্স পদ্মা 295 মেঘনা 100 যমুনা 100 ধলেশ্বরী 255 আমরা চলে যাচ্ছি পরবর্তী অপশনে আমরা দেখে নিব কারা আছেন এই অপশনে উঠাও আবু 3 নম্বর তুমি বিয়া 3 নম্বর না আমরা অপশনে যাব শান্ত ভাইয়ের জন্য 2 নম্বর শান্ত ভাইকে 50 বেস্ট প্রাইজে কিনতে আগ্রহী কোন দল শান্ত 50 মেঘনা শান্ত মেঘনা 1 শান্ত মেঘনা 2 শান্ত ধলেশ্বরী 55 শান্ত ধলেশ্বরী 55 শান্ত ধলেশ্বরী 55 1 শান্ত ধলেশ্বরী 55 2 শান্ত ধলেশ্বরী 55 2 শান্ত ধলেশ্বরী 55 300 হৃদয় বেস্ট প্রাইস 50 হৃদয়কে নিতে আগ্রহী কোন দল হৃদয়কে নিতে আগ্রহী কোন দল হৃদয় 1 হৃদয় 2 হৃদয় 3 অঞ্চল তমাল ভাই 50 তমাল যমুনা 50 তমাল যমুনা 1 50 যমুনা 2 50 যমুনা তমাল 300 হামজা মেঘনা 50 পদ্মা 55 হামজা 1 পদ্মা 55 হামজা 2 পদ্মা 55 হামজা 300 তাহলে বাকি লোকে হৃদয় আনসোল্ড অটোমেটিক চলে যাবো হৃদয় অটোমেটিক বেস্ট প্রাইস 50 চলে যাবে মেঘনায় আমরা জানিয়ে দিব তার কত ব্যালেন্স সবাই লক্ষ্য করি রিমেইনিং ব্যালেন্স কত মেঘনা এবং যমুনা উভয়েরই রিমেইনিং ব্যালেন্স 50 ধলেশ্বরী 200 পদ্মা 240 সবচেয়ে বেশি আমরা চলে যাচ্ছি পরবর্তী রাউন্ডে জাস্ট এ মিনিট হ্যাঁ কি বলবে ঢাকা পারবো থাকতে পারবো নাকি এটা বলছি ও মানে 1 নম্বর বলছে
জয় জয়, ঠিক আছে ঠিক আছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী অপশন। একটা নাম করি, 1 2 3 ডাইরেক্ট সবার দিকে। প্রথমে ইভান, ইভানকে নিতে আগ্রহী কোন দল? ইভানকে নিতে আগ্রহী কোন দল? বেস্ট প্রাইস 20। ইভান 1, ইভান 1, ইভান 2, ইভান 2, ইভান 3, ইভান আনসুল। তারপরে হাসান, হাসানকে নিতে আগ্রহী কোন দল? 20 বেস্ট প্রাইস। হাসান 1, হাসান 2, যমুনা 20, 20, 20 1 হাসান, 20 হাসান 2, যমুনা, যমুনা 2 হাসান সোল 20, 20 20 20 যমুনা। সমস্যা নেই, হোল্ড হোল্ড। সাইমন কোন সাইমন? 20 20 20 আনসুল দিয়েছে। ইভান আনসুল, ইভান আনসুল তুমি তো জিগাও না, আমি তো এদিকে মন। আচ্ছা, আমরা পরবর্তী অপশন সাইমন, সাইমনকে নিতে আগ্রহী কোন দল? পদ্মা, পদ্মা 20, ধলেশ্বরী 25, ধলেশ্বরী 25, পদ্মা 30, 30 35 35 40 40 40 45 45 50 50 50 50 পদ্মা 55 55 60 60 60 60 65 70 70 75 80 80 80 90 90 90 90 85 90 পদ্মা 85 90 পদ্মা 95 100 100 100 100 ধলেশ্বরী 100 100 100 পদ্মা 100 পদ্মা 100 পদ্মা 1 100 পদ্মা 2 100 পদ্মা 3 সোল। ঠিক হলো সাইমন, সাইমন 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 না না অটোমেটিক যে করার, কারণ একজন আনসোল্ড আছে, আনসোল্ড আছে। না না সিয়াম, সিয়াম বেস্ট প্রাইস 20, মেঘনা, মেঘনা 20, ধলেশ্বরী 25 25 25 25 25 ধলেশ্বরী 1, 25 ধলেশ্বরী 2, 25 25 ধলেশ্বরী 3, 25 25 ধলেশ্বরী 3 সোল, ধলেশ্বরী সোল। সিয়াম 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 25 জোশ কমায় আমি আগে না ছিল বসানি, পর বলার সাথে সাথে বসাইছি। তুমি হেঁটে খেললে খাইছো, তুমি তো জোশে যাও গা, তুমি যাই খেললে খাইছো, আমার কোন লেগে আস্তে এটা কি দেখা দিতেছে না, আস্তে লাইভে দিতেছে। ইভান অটোমেটিকলি চলে যাবে মেঘনায়। নেক্সট আমাদের ক্যাটাগরি ইমার্জিং এ বেস্ট প্রাইস 20, ওয়াহিদ, ইয়ান্ত, তসিন, শফিক। আমরা প্রথমে চলে যাব তসিন, তসিনকে নিতে, তসিনকে নিতে আগ্রহী পদ্মা 20 25 25 35 40 45 50 55 60 65 70 75 80 75 75 80 80 ধলেশ্বরী 80 85 85 পদ্মা 90 ধলেশ্বরী 95 পদ্মা 100 ধলেশ্বরী 110 পদ্মা 120 120 ধলেশ্বরী 130। আমরা 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 আরেকবার
সবাইকে রিমেইনিং ব্যালেন্সটা মনে করা দিতে চাই। আমি খেয়াল করিনি, তো বলা হয়নি, ঠিক আছে, কথা আছে তো, কথা আছে তো। না, রিমেইনিং ব্যালেন্সের পরে নিতে পারবেন, অটোমেটিক নিয়ে যাবে, যদি বেশি থাকে ওতে। 1 মিনিট। 175 রাখবো, 140, 140 যায়নি তো আমি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কত পর্যন্ত ছিল? 120 ধলেশ্বরী, 130 পদ্মা। তোমাদের রিমেইনিং আছে 140, রিমেইনিং ব্যালেন্স 140, 140 ধলেশ্বরী, 140 ধলেশ্বরী, 140 প্লেয়ারের দাম 120, ব্যালেন্স 140। না না, আমি এটা বলতেছি না, ওদের তো ব্যালেন্স ওরা 140 বলে ফেলছে, ওরা 140 নিব, ওদের তো নাই। ওরা প্লেয়ার বিট করছে 120, 120 ধলেশ্বরী এক, এইটাই তো বলতেছে। ধলেশ্বরীর রিমেইনিং ব্যালেন্স 175, পদ্মার হচ্ছে 140। 140 না জয় মনে করছে যে ও 140 দাম কইছে, দাম কয় নাই। আচ্ছা আমি 120 থেকে শুরু করি আবার। 120 ধলেশ্বরী, 120 ধলেশ্বরী, 120, 130 ধলেশ্বরী পদ্মা, 140 ধলেশ্বরী, 140 ধলেশ্বরী এক, 140 ধলেশ্বরী 2, 140 ধলেশ্বরী 3। তহসিন, তহসিন, হ্যাঁ তহসিন, 140 তহসিন, তহসিন, তহসিন। ইয়ান তো ভালো হচ্ছে, ইয়ান তো আরে একজন তো ইয়ান না, এটা বলতেছে আমার ওজন কইছে ওদের রিমেইনিং ব্যালেন্স 60, আমার কথা 175। হ্যাঁ তাও তো কথা, এটা বলছে এটা ঠিক। আমরা পরবর্তী অপশন ইয়ান্তো, ইয়ান্তকে বেস্ট প্রাইস 20 নিতে আগ্রহী কোন দল? পদ্মা 20, পদ্মা 20, পদ্মা 20 এক, পদ্মা 20 2, মেঘনা 25, মেঘনা 25 টাকা আছে, ও 25 টাকা আছে, আরো 25, মেঘনা 30 টাকা মনে গেলে যেতে পারবে, 30 টাকা শ্রীমেনি 25 যেতে পারবে। পদ্মা 20, ইয়ান্ত পদ্মা 1, পদ্মা ইয়ান্ত 2, পদ্মা ইয়ান্ত 3, ইয়ান্ত পদ্মা, ইয়ান্ত পদ্মা গেস প্রাইসে গেছে, 20 হয়ে গেছে। হ্যাঁ বিক্রি কত টাকা নেই, টাকা নেই দেও নাম কৌ। পরবর্তী অপশন ওয়াহিদ, ওয়াহিদ নিতে আগ্রহী। যমুনা 20, যমুনা 20 1 ওয়াহিদ, যমুনা 2 ওয়াহিদ, যমুনা 2 ওয়াহিদ 3 20 বেস্ট প্রাইজে শ্রমিক, বেস্ট প্রাইজে চলে আসবে মেঘনায়। আচ্ছা এটা শেষ করো, পরে শ্রমিক আপনি বোঝাইবো না, হিসাবটা একটু ঠিক করতেছে। বিশ আমরা ফাইনালি এরপরে তাই এটাই আমাদের লাস্ট মিট হতে যাচ্ছে আজকের এই প্রোগ্রামে। আজকের এই প্রোগ্রামের শেষ মিট এটাই, এবং ব্যালেন্স আমরা ব্যালেন্স গুলো জেনে নিব শেষবারের মতো।
পদ্মা 120, পদ্মা 120, মেঘনা 10, যমুনা 10, ধলেশ্বরী 35, সবচেয়ে বেশি আছে পদ্মা। আমরা দেখবো কারা আছেন এই অপশনে। কোন কে নাম ওঠাও। আমরা প্রথমেই চলে যাব আলিফের জন্য। আলিফকে নিতে আগ্রহী কোন দল? মেঘনা, মেঘনা টাকা আছে 20 টাকা, 10 টাকা সব 20 টাকা, ঠিক আছে। আলিফ টু, আলিফ টু মেঘনা 1, আলিফ টু মেঘনা 2, আলিফ টু মেঘনা, আলিফ টু ধলেশ্বরী 25, আলিফ টু সরি 20 মনে করছে 15, আলিফ টু, আলিফ টু ধলেশ্বরী 15, আলিফ টু ধলেশ্বরী 15, আলিফ টু ধলেশ্বরী 15 1, আলিফ টু ধলেশ্বরী 15 2, আলিফ টু ধলেশ্বরী 3, আলিফ 15 আলিফ ধলেশ্বরী। পরের অপশন দ্বীপ, দ্বীপের বেস প্রাইস 10, দ্বীপ, দ্বীপ মেঘনা টু দ্বীপ 10, মেঘনা টু দ্বীপ 1, মেঘনা টু দ্বীপ 2, মেঘনা টু দ্বীপ 300, দ্বীপ মেঘনা, দ্বীপ দ্বীপ 10। এরপর আকাশ, আকাশকে নিতে আগ্রহী কোন দল? আকাশকে নিতে আগ্রহী যমুনা, যমুনা টু আকাশ, যমুনা টু আকাশ 1 2, যমুনা টু আকাশ 300, যমুনা আকাশ। অটোমেটিকলি পদ্মা টু মুবারক, সবাই সবার যা যা কেউ উঠে না, সব টিম ম্যানেজার যারা নিজেদের টিমের লিস্ট একবার করে বলে দেন কোন কোন টিমে কে কে আছে। না না সামনে দাঁড়ায় 4 জন ম্যানেজার চলে আসেন। একটু পদ্মা কষ্ট নাই। না না ভাবি ভাই, ভাবি ভাই বলতেছিলাম 4 জন যায় সামনে যাই বলো আমি আছি ফর্মালিটি শেষ হয়ে গেছে। নামগুলো বলে দেবো, এটাই বলতেছিলাম ভাবলে চলে যাবে। সবাই একটু বসি, সবাই আমাদের কোন দলে কোন প্লেয়ার কোন দলে গেল আমরা লিস্টটা একবার বলে দিব। জাস্ট কোন প্লেয়ার কোন দলে, সব টিম ম্যানেজাররা সামনে চলে আসেন। টিম ম্যানেজার যার যার টিমের সামনে চলে আসেন। মোমিন ভাই টিম ম্যানেজার সামনে চলে, রাকিব ভাই টিমের সামনে চলে আসো, জামা ভাই আপনার টিমের সামনে আসেন, ভাই আপন ভাই তোমার টিমের সামনে আসো, মানে তোমার টিমের লিস্ট নিয়ে সামনে আসো। সবাই যার যার টিমের লিস্ট, সবাই যার যার টিমের লিস্ট নিয়ে সামনে চলে আসি। শুধু টিম ম্যানেজাররা আমরা সবাই বসে থাকবো। আমরা টিম মেম্বারদের নামগুলো শুনে নেই। প্রথমেই আমরা চলে যাব মমিন ভাইয়ের কাছে তার দলের সদস্যদের নামগুলো সবার উদ্দেশ্যে একবার করে বলার জন্য। নামগুলো বলেন, দলের নাম কার বলে নিন, দলের নাম সবাই সাইলেন্ট। আমি আমাদের এক নাম্বার 2 রতন, 3 পুলক, 4 মাহি, 5 আশি, 6 সিয়াম, 7 সিজার, 8 চল্লি, 9 কমা,
আমরা পরবর্তীতে চলে যাবো জালাল ভাইয়ের কাছে তার টিম এবং টিমের মধ্যে নাম বলার জন্য। আমরা চলে যাবো আপন ভাইয়ের কাছে তার টিমের নাম বলার জন্য। দলের নাম বলবে। সাইমন, শাকিব, আল্লাহ, শিহাব, আকার, ফয়সাল, শান্ত, সিয়াম, আসিফ, ধন্যবাদ। আমরা চলে যাবো পদ্মা টিমের ক্যাপ্টেন রাকিবুল ইসলাম খান ভাইয়ের কাছে। সবাই সাইলেন্ট। ইয়াসিন, মেহরাব, মোশাররফ, আকিব, ওসমান, মেরাজ, হামজু, সাইমন, ছোট সাইমন, ইয়ান্ত, মোবারক। এটা বন্ধুই কইতেছে ভাই দেখেন কোন যায় আজকের মতো সমাপ্ত ঘোষণা করছি। আসলে এই ছোট্ট আয়োজনটি সবার কাছে কেমন লাগছে জানি না, তবে যুগের সাথে তাল মিলিয়ে আমরা এই কাজটি করার চেষ্টা করেছি। আশা করি ভবিষ্যতে আরো বড় আকারে হবে। এটা আসলে যুগের সাথে তাল মিলিয়ে একটা চলার যে বিষয়, সেই বিষয়টা নিয়ে আগাচ্ছি। সবাইকে আবার অভিনন্দন জানাচ্ছি। আমাদের ঘরোয়া লিগের আমরা আপনাদেরকে পাশে পাবো আশা করি। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। লাইভ আপনাদের দেখানোর চেষ্টা করলাম। আজকের মতো এখানে বিদায় দিব এবং এই ভিডিওগুলি আপনারা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন ইউটিউব এবং পরবর্তীতে এখন ফেসবুক পেজে। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।